আমি তোমাকে কখনো ঠকিয়েছি? তুমি বুকে হাত দিয়ে বলো, কখনো তোমায় ঠকিয়েছি আমি? দেখো, অপ্রিয় কথা যত কম হয় ততই ভালো। চা খাবে? এসো চা খাই। ঠিক আছে ঠিক আছে, কাকে আমি ঠকিয়েছি? কাকে? তুমি আমার বিরুদ্ধে একটা অভিযোগ এনে আমার দিনটি আজকে মাটি করে দিলে। দিনটা মাটি করে দিলাম? তাহলে জাওদের কথা তুললে তো দিনটা আরও মাটি হয়ে যাবে, আর মোস্তাফিজের কথা তুললে তো দিনটা একেবারে কাদাই হয়ে যাবে। জওয়াদের ব্যবসার 50% ইনভেস্টমেন্ট আমার, সে কথা জওয়াদও ভুলে গেছে এবং তুমিও। 10,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছিল, 5,000 টাকা তুমি দিয়েছিলে। টেকনিক্যালি অর্ধেকই বলা যেতে পারে। এখন ওর ব্যবসা 100 কোটি টাকার উপর, তার মানে তুমি কি তার অর্ধেকও দাবি করবে? তোমাদের ব্যবসায় যদি কোনো এথিক্স থাকে, নীতি থাকে, তবে তো তাই হওয়া উচিত নাকি? আমি মুস্তাফিজকে 3 লক্ষ টাকা দিলাম, সে টাকাটা মেরে দিয়ে আমাকে পথে বসালো, আর এখন বলে বেড়াচ্ছে আমি তাকে ঠকিয়েছি। পার্টনার হয়ে যখন তখন ক্যাশ থেকে টাকা নেওয়া যায় না, পার্টনারের অজান্তে তহবিল সরানো যায় না, এটাও ব্যবসার এথিক্সের মধ্যে পড়ে নাকি? আমার টাকা আমি নিলাম আর ঠকলো গিয়ে মুস্তাফিজ। যা হবার হয়েছে, এইসব কথা বলে এখন লাভ কি? না, ঠকাঠকির প্রশ্নটা কেন উঠলো আমি তাই ভাবছি। আমি একসঙ্গে 4-4টা ব্যবসাতে ইনভেস্ট করলাম, 7 জন প্রিয় বন্ধুর সঙ্গে একসঙ্গে ব্যবসা করলাম, তারা সবাই এখন দাঁড়িয়ে গেছে। কেবল দাঁড়িয়ে যায়নি, তাদের গাড়ি বাড়ি সব হয়েছে, অথচ আমার পা এখনো শূন্য। আমি এখনো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি। আমি ঠকলাম না, ঠকলেন তারা। ঠিক আছে, যাই, তোমাকে ঠকাবার আগে আমি বরং বেরিয়ে পড়ি। বসো বসো বসো, চা আসছে। তাই তো, বেলটাও বাজছে না। ও আর বাজবে না, ওই বেলটাও জেনে গেছে আই এম এ ফেইল্ড কন আর্টিস্ট। কিন্তু তোমাকে কিছু কথা বলতে এসেছিলাম, সেটা আর বলা হলো না। আমি বরং যাই, তোমার খাতাটা একবার খুঁজে দেখো, সেখানে হয়তো আমার নামটা আছে এখনো, তবে ছল চাতুরির পাতায় নয়, ভাগ্য গড়ার পাতায়। ভাগ্যটা গড়া হয়ে গেলে কেউ সে কথা মনে রাখে না। এখনই দাঁড়াও দাঁড়াও, আরে যাচ্ছ কেন? রাগ করলে নাকি? দিনটাই মাটি হয়ে গেল। চল খেয়ে নিবি, চল। মা, ইউনিভার্সিটিতে ভর্তি হলে কি হোস্টেলে ফ্রি থাকতে দেয়, ফ্রি খেতে দেয়? সে কি কথা, ফ্রি থাকতে হবে কেন? এ কটা পয়সা আমরা দিতে পারবো না? তুমি দিবে কোত্থেকে? তুমি কি চাকরি করো যে মাসে মাসে এতগুলো টাকা দিবে? কেন, তোর বাবা দেবে? বাবার কথা বলো না, একা ভাইয়ার জন্যই এ কটা টাকাই ম্যানেজ করতে তার সবার কাছে হাত পাততে হয়, কর্জ নিতে হয়। কে বলেছে তোকে এসব কথা? কে বলেনি তাই বলো। উর্মির বাবার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছে 6 মাস আগে, এখন পর্যন্ত দেবার কোনো নামগন্ধ নেই। আর দিবেই বা কোত্থেকে? টাকা থাকলে তো দেবে। উর্মি বলেছে তোকে? উর্মি কেন, দীপাও জানে বাবার কর্জ নেবার কথা। কর্জ যদি নিতেই হয় অফিস থেকে, দোকান থেকে নেয় না কেন? না, একেবারে ওদের বাড়িতে গিয়ে হাত পাততে হবে। কত হাসাহাসি করছে এ নিয়ে ওরা। কটা টাকা কর্জ নিয়েছে, টাকা পেলে মিটিয়ে দেবে, আর মেয়ে দুটোরই বা এত পাকামি কেন? কেন করবে না বলো? তুমি কি জানো কি বলে বাবা টাকা ধার নিয়েছিল? আলিপুর না কোথায় যেন রাবারের বাগান করেছে, সেই কারণে উর্মির বাবাকে রাজি করিয়েছে ইনভেস্ট করার জন্য টাকা। তোর বাবার ব্যবসাপাতির সব খবর কি আমরা জানি? হয়তো রাবারের বাগান কেনার চেষ্টা করছেন। তাহলে তো কথাই ছিল না মা। বাবা চলে আসার পর উর্মির বাবা সম্পর্কে এরকম আরও অনেক গল্প করেছেন। আর তাছাড়া সকালবেলা তো আমি নিজের কানেই শুনলাম তুমি বাবাকে এরোর কাছ থেকে ধার নেওয়া নিয়ে কত কড়া কথা শোনালে। সুমনা কতদিন না তোকে বলেছে আমাদের কথায় নাক না গলাতে? আমি চাইনি মা, বিশ্বাস করো। সকালে উঠে ভেবেছি সব ভুলে যাব, বাবাকে একটা সুযোগ দেই। বাবা যখন সকালে বললেন ভর্তি পরীক্ষার নোটিশ বেরিয়েছে, আমি ভাবলাম সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা বলো তো